মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী পারমাণবিক সহযোগিতা চুক্তিতে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩০ বছর মেয়াদী এই চুক্তির আর্থিক মূল্য আনুমানিক $১,০০০ কোটি। চুক্তির অন্যতম আলোচিত দিক হলো ভবিষ্যতে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে সৌদি আরবের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ তৈরি হতে পারে। জানা গেছে, দীর্ঘদিনের আলোচনার পর যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এবং সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান খুব শিগগিরই চুক্তিতে আনুষ্ঠানিক স্বাক্ষর করবেন। ২০২৫ সালের এপ্রিলে ক্রিস রাইটের মধ্যপ্রাচ্য সফরের সময় এই সমঝোতার ভিত্তি তৈরি হয়। চুক্তির আওতায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সৌদি আরবের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণে প্রধান ভূমিকা পালন করবে। এর মধ্যে মার্কিন প্রতিষ্ঠান ওয়েস্টিংহাউস ইলেকট্রিক এবং তাদের AP-1000 রিয়েক্টর প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রকল্প শুরুর পর ২ বছর ব্যাপী একটি যৌথ সমীক্ষা পরিচালিত হবে। সেই সমীক্ষায় সৌদি আরবে বাণিজ্যিকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ লাভজনক প্রমাণিত হলে মার্কিন কোম্পানিগুলো একটি বিশেষ নিরাপত্তা কাঠামোর আওতায় সমৃদ্ধকরণ কেন্দ্র স্থাপন করতে পারবে। তবে মূল প্রযুক্তি সৌদি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে না। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এই চুক্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও কৌশলগত সাফল্য হিসেবে দেখছেন। তাদের মতে, এর মাধ্যমে মার্কিন পারমাণবিক শিল্প নতুন গতি পাবে এবং সৌদি আরবের পারমাণবিক খাতে রাশিয়া ও চীনের প্রভাব কমবে। একই সঙ্গে ওয়াশিংটনের সরাসরি তদারকির কারণে প্রযুক্তির অপব্যবহার ঠেকানো সহজ হবে বলে তাদের দাবি। অন্যদিকে সৌদি আরব বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক জ্বালানি উৎপাদনের উদ্দেশ্যে দেশটি অভ্যন্তরীণ বিদ্যুৎ চাহিদা পূরণ, পারমাণবিক শক্তি ব্যবহার করে আরও বেশি অপরিশোধিত তেল রপ্তানির সুযোগ তৈরি করতে চায়। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ এ চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, সংযুক্ত আরব আমিরাতের মতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত থাকার তথাকথিত গোল্ড স্ট্যান্ডার্ড নীতিতে সৌদি আরব সম্মত হয়নি। পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার IAEA অতিরিক্ত পরিদর্শন প্রটোকল গ্রহণেও দেশটি এখনো অনাগ্রহী। বিশেষজ্ঞদের মতে, আশঙ্কা এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে পারমাণবিক প্রতিযোগিতার ঝুঁকি তৈরি করতে পারে। কারণ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এর আগে বলেছিলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে সৌদি আরবও একই পথে অনুসরণ করবে। এদিকে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী বাইডেন প্রশাসনের নীতির সঙ্গে স্পষ্ট পার্থক্য তৈরি করেছে, যেখানে বাইডেন প্রশাসন পারমাণবিক সহযোগিতার সঙ্গে সৌদি ইসরায়েল সম্পর্কে স্বাভাবিক করার বিষয়টি যুক্ত করেছিল। সেখানে ট্রাম্প প্রশাসন সেই শর্ত ছাড়াই সৌদিকে মার্কিন পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অনুমোদন দিচ্ছে। একদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান এবং অন্যদিকে সৌদি আরবের সঙ্গে এমন চুক্তির কারণে যুক্তরাষ্ট্রের নীতিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। চুক্তিটি কংগ্রেসে উত্থাপিত হলে এ নিয়ে তীব্র আলোচনা ও বিরোধিতার সম্ভাবনাও রয়েছে।